আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাচ্ছি কাঁচা আমের ভাপা সন্দেশ। আর এই সন্দেশটা খেতে এতটাই দারুণ হয় যে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আর এটা তৈরি করতে খুব বেশি ইনগ্রেডিয়েন্টের যে দরকার পড়ে তা কিন্তু নয়। তো চলুন শুরু করা যাক। তার জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ কাঁচা আম। আর কাঁচা আমটা আমি প্রথমেই সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করে নেওয়ার একটা বেনিফিট হচ্ছে আমটা খুব ভালো ব্লেন্ড হবে আর এর ভিতরে কোনো রকম কোনো আঁশ থাকবে না। যদি আপনার এই আমের মধ্যে আঁশ থাকে তাহলে ব্লেন্ড করার পরে অবশ্যই ছেঁকে নেবেন, নয়তো সন্দেশ বানানোর পরে আঁশটা মুখে পড়বে, তখন আর এটা খেতে ভালো লাগবে না। আমি আরও অ্যাড করলাম 1/2 কাপ পরিমাণ পানি, যেন বেটারটা খুব স্মুথ হয়। এই তো আমের বেটারটা খুব স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। এবার চলে যাচ্ছি চুলায়। এখন আমি এই কাঁচা আমের পেস্টটা একটা ফ্রাই প্যানে দিয়ে দিব আর 1 কাপ পরিমাণ পানি অ্যাড করব। তারপর ভালো করে মিশিয়ে নিব। এখানে পানি আর আমের পেস্টের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। জাল করার সময় এটা আরও ঘন হবে, তাই আগেই পানি মিক্স করে নিলাম যেন পরে কনসিস্টেন্সিটা ঠিক থাকে। ভালো করে একবার বলক আসার পর 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। চিনিটা খুব ভালোভাবে গলে যখন অনেকটাই আঠালো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 ফোঁটা সবুজ ফুড কালার। যেহেতু সন্দেশটা কাঁচা আমের, তাই আমি এখানে কাঁচা আমের একটা কালার আনার জন্যই ফুড কালারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। আসলে ফুড কালার খাবারের কোনো স্বাদ বাড়ায় না, এটা শুধু দেখতেই সুন্দর হয়, তাই আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। চিনি আর আমের পানি শুকিয়ে যখন এরকম কনসিস্টেন্সিতে আসবে তখন আমি চুলা অফ করে দিব। তার কারণ হচ্ছে যখন এই জেলিটা ঠান্ডা হবে তখন আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তো এখন আমার জেলিটা একেবারেই রেডি, আমি চুলা থেকে নামিয়ে নিব আর ঠান্ডা করে নিব। এইবার একটা ব্লেন্ডারের জারে প্রায় 1.5 কাপ পরিমাণ ছানা নিয়ে নিলাম। ছানাটা আমি আগেই তৈরি করেছিলাম, সেটার ভিডিওটা আসলে শেয়ার করা হয়নি। আরও নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ চিনি আর 1/2 কাপ পরিমাণ পাউডার মিল্ক। এইবার দিয়ে দিব আগে তৈরি করে রাখা আমের জেলি। এখানে আমার সব মিলিয়ে 1/2 কাপ জেলি হয়েছে। এবার খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর যখন দেখবেন যে মিক্সচারটা এরকম ঘন, তখন এর মধ্যে কিছুটা লিকুইড মিল্ক অ্যাড করে নিতে পারেন মিক্সচারটা আরেকটু পাতলা করার জন্য। এখানে আমি প্রায় 1/3 কাপ পরিমাণ লিকুইড মিল্ক ইউজ করেছি। তারপর আবার ব্লেন্ড করে নিয়েছি। এতে করে আমার মিক্সচারটা খুব স্মুথ হয়েছে। এখন আমি একটা পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিব আর তাতে একটা কাগজ দিয়ে তার উপরে খুব ভালোভাবে ঘি ব্রাশ করে নিব। এতে করে সন্দেশটা মোল্ড আউট করতে খুবই সুবিধা হবে আর সন্দেশটা মোল্ডের সাথে আটকে থাকবে না। মিক্সচারটা দেখেই বুঝতে পারছেন আমি এটা ঠিক কতটা স্মুথ রেখেছি বা কতটা পাতলা রেখেছি। এখন আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিব আর কয়েকবার ট্যাপ করে নিব যেন ভিতরের হাওয়াগুলো বের হয়ে যায়। সেট করা হয়ে গেলে উপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে নিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, এখানে আপনারা চাইলে স্যাফরন বা জাফরান ইউজ করতে পারেন, আর যদি চান স্কিপ করতে পারেন। এখানে আমি ড্রাই ফ্রুটস ইউজ করেছি শুধুমাত্র ডেকোরেশনের জন্য বা দেখতে সুন্দর লাগার জন্য। আমি আগেই চুলায় পানি গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর পানি যখন ফুটে আসবে তখন সেই মোল্ডটা পাতিলে একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব 25 থেকে 30 মিনিট পর্যন্ত। এখানে আপনাদের সময় কম বা বেশি লাগতে পারে, আমার প্রায় 30 মিনিট লেগেছিল। এই তো সন্দেশটা রেডি হয়ে গেল, এবার কেটে সার্ভ করে দেখাচ্ছি। এখানে একটা ছোট্ট টিপস, এই সন্দেশটা চুলা থেকে নামিয়ে সাথে সাথে সার্ভ করতে যাবেন না, তাহলে সন্দেশটা ফেটে যাবে আর নয়তো খুব সুন্দরভাবে কেটে পরিবেশন করতে পারবেন না। তাই আগে চুলা থেকে নামিয়ে রুম টেম্পারেচারে এনে তারপর ফ্রিজে রেখে দিবেন কমপক্ষে 30 মিনিট থেকে 1 ঘন্টার জন্য। ততক্ষণে সন্দেশটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর পরিবেশন করতেও খুব সুবিধা হবে। এই তো আমার সন্দেশটা পরিবেশনের জন্য একদম রেডি। আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।